জল্পনা কল্পনা এখনও এতটুকুও কমেনি সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আবদুল্লার করা সেই ষড়যন্ত্রমূলক পোস্টটি। আর এরই মধ্যে আজ হাসনাত আবদুল্লা আবারও সেনাবাহিনীকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে। আর আমরা এমনটাই আশা করছিলাম, কারণ গতকাল সেনাবাহিনীর সদর দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লার ওই ফেসবুক পোস্টের বিরুদ্ধে, সেই বিবৃতিতে স্পষ্ট করে সেনাবাহিনীর তরফ থেকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে হাসনাত আবদুল্লা তার ফেসবুক পোস্টে যে দাবি করেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াটি। তিনি তার ফেসবুক পোস্টে যে কথাগুলো বলেছে সেগুলো সমস্তটাই বানোয়াটি গল্প, এবং খুবই তীক্ষ্ণ স্বরে হাসনাত আবদুল্লাকে ব্যঙ্গস্বরে মজাক ওড়ানোর মতো একটা পাত্র হিসাবে দেখাতে চেয়েছে সেনা সদর দপ্তর থেকে আসা ওই বিবৃতি। সুতরাং আমরা এটা আশাই করছিলাম যে হাসনাত আবদুল্লা তিনি জাতীয় নাগরিক পার্টির এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন, তিনি এত বড় একটি রাজনৈতিক নেতা, সুতরাং তিনি একটি দাবি করেছে এবং সেই দাবিটি সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে সেনা সদর দপ্তর। এমনকি তাকে জোকারের সঙ্গে তুলনা করেছে, তার দাবিগুলোকে হাস্যকর বলে দাবি করেছে, সেনাবাহিনীর তরফ থেকে দাবি করা হয়েছে। সুতরাং এবার তো হাসনাত আবদুল্লাকে বাইরে বেরিয়ে এসে তার বক্তব্যগুলো রাখা, কেননা তিনি তো এবার সরাসরি একজন মিথ্যুক হিসাবেই প্রমাণিত হচ্ছে তিনি যদি এবার বেরিয়ে এসে কোনো কথা না বলে। তো সেই জন্যই আমরা আশা করে বসেছিলাম যে আজ নয়তো কাল হাসনাত আবদুল্লা আবারও বাইরে বেরিয়ে আসবে এবং সেনাবাহিনীর এই বিবৃতির বিষয়ে তিনি মুখ খুলবেন। তো মুখ তিনি খুলেছেন কখন? গতকাল রাত 2টোর সময় তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে এবং মুখ খুলে তিনি এমন কিছু শব্দ বার করেছে যে শব্দে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে মালটা ধরা খেয়ে গেছে। মিথ্যে কথা বলতে গিয়ে মালটা ধরা খেয়ে গিয়েছে এবং এখন সেনাবাহিনী যে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে আর একটু বাড়াবাড়ি করলে সেই ভয়টাও পেয়ে গিয়েছে হাসনাত আবদুল্লা। সেটা বলতে এই ভয়টা একদম তার পোস্টে ফুটে উঠেছে। হাসনাত আবদুল্লা বলছে যে অফিসাররা হাসিনার আদেশ মানেনি তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলে আমাদের বিশ্বাস। আজকের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লা সেনাবাহিনীকে নিয়ে এই কথাগুলো লিখেছে। অ্যাকচুয়ালি কাল রাত 2টোর দিকে তিনি ফেসবুকে যে পোস্টটি করেছে সেখানে একটি ভিডিও পোস্ট করেছে এবং ওই ভিডিওটিতে 5ই আগস্টের পরবর্তী সময়ে সেনা সদস্যদের যে ভূমিকা ছিল সেই বিভিন্ন ভূমিকার চিত্র দেখানোর মতো করে একটি ভিডিও পাবলিশ করেছে এবং ওই ভিডিওর ক্যাপশনে হাসনাত লিখেছে, দেশপ্রেমিক অফিসাররা রাজি হয়নি ছাত্র জনতার বুকে গুলি চালাতে, আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি। যে অফিসাররা হাসিনার আদেশ মানেনি তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলেই আমাদের বিশ্বাস। সুতরাং ধরা খেয়ে গিয়েছে হাসনাত আবদুল্লা। কারণ হাসনাত আবদুল্লা, তুমিই তো বলেছিলে গত 2 দিন আগে যে তোমাদের নাকি প্রস্তাব দেওয়া হয়েছে আসন সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার, এবং সেটা নাকি তোমাদেরকে মানতেই হবে। রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং সেটা তোমাদেরকে মেনে নিতে হবে। তার জন্য সেনাপ্রধান নাকি তোমাদেরকে ভীষণ কঠোর কঠোর ইংরাজি ভাষায় কতগুলো কথা শুনিয়েছে। তুমিই বলেছিলে না এগুলো? তোমাদেরকে নাকি ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ডেকে নিয়ে জোর জবরদস্তি তোমাদেরকে মানতে বাধ্য করা হয়েছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতেই হবে এবং সেটা চুপচাপ শুনতে হবে। এইসব কথাগুলো তো তোমরাই বলেছিলে জাতিকে। তাহলে সেটা গতকাল যখন সেনানিবাসের তরফ থেকে বলা হলো যে এগুলো সেনাবাহিনীর তরফ থেকে সেনাপ্রধান বলেনি, তাদেরকে বাধ্য করেনি, সেনাপ্রধান তাদেরকে ডাকেনি, বরং তারাই আগ বাড়িয়ে সেনাপ্রধানের সাথে একটি বৈঠক করতে গিয়েছিল, এগুলো যখন এই সত্যগুলো যখন কালকে সেনানিবাসের তরফ থেকে বাইরে আসলো, তাহলে আজ কেন এরকম লেজ গুটিয়ে যাওয়ার মতো অবস্থা হাসনাতের?
আজ তো তার কথা ছিল এরকম যে আজ সেই বিষয়টা ক্ল্যারিফিকেশান দেওয়া জনগণের সামনে যে সে একজন দায়িত্ববান নেতা হয়ে যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যের প্রত্যাখ্যান কেন করলো সেনাবাহিনী কেন তার বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যে বানোয়াটি হাস্যকর বলে দাবি করলো, সেটার তো ক্ল্যারিফিকেশান দেওয়া দরকার, তাই না? কিন্তু সেই ক্ল্যারিফিকেশান না দিয়ে এখন ভয়ে জুজু হয়ে গিয়ে গোটোসোটো হয়ে সেনাবাহিনীরকে একটু মানে মানে একটু 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 করার চেষ্টা করছে, তার বক্তব্যে পরিষ্কার একটু সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে যে না না দেখুন সেনাবাহিনী কত ভালো 5ই আগস্টে কি করেছে এবং একটা মানে শব্দ দিয়ে টার্গেট করে সেনাবাহিনীকে বিশাল একটা মর্যাদা দেওয়া হচ্ছে। কিন্তু এই হাসনাত, তুমি গত শুক্রবার সেনাবাহিনীকে নিয়ে কত বড় বড় দাবি করলে, তাই না? তো এই হচ্ছে তোমাদের রাজনীতি, এই হচ্ছে তোমাদের রাজনীতির যে নীতি, সেটা সম্পূর্ণ মিথ্যে আর গুজবে ভরা আর ম্যাটিকুলাস পরিকল্পনায় ভরা। তো দর্শক বন্ধুরা, আমরা যেমনটা আশা করেছিলাম যে হাসনাত আবদুল্লাহ হয়তো বেরিয়ে এসে এবার সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু একটা বলবে, কিন্তু আমরা দেখলাম সে বেরিয়ে আসলো, কিন্তু লেজ গোটানো বেড়ালের মতো ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসলো। কারণ তারা ইতিমধ্যেই বুঝে গিয়েছে যে সেনাবাহিনী এখন আর আমাদের ইশারায় চলার মতো অবস্থায় নেই। এবার একটু তড়িঘড়ি করলে সেনাবাহিনী হয়তো বিরূপ কাণ্ড ঘটিয়ে দিতে পারে। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, হাসনাত আবদুল্লাহ এই যে ফেসবুক পোস্টটি করেছে আজ, করে ব্যাপারটাকে মানে সেটেল করতে চাইছে, সে বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।